ভোর ভোর উঠে স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে। এখন ঘড়িতে বাজে 5টা। দিনটি ছিল রাধা অষ্টমীর। আমার রাধারানী ও শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয় একটি দিন। আজ ছিল রাধা রানীর জন্মতিথি, তাই সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছিলাম। আর এসে দেখলাম কালকে বাজার থেকে মা আর বাবা দুজনে গিয়ে ঠাকুরের জন্য অনেক কিছু কিনে এনেছে। তো এখানে ছিল ঠাকুরের জন্য কিছু ফল, আর ছিল ঠাকুরের রাধারানীর জন্য একটা ঘাগরা ও জামা। কালকে তো সেভাবে দেখা হয়নি, কারণ অনেক রাত্রিবেলা এনেছিল, ঠাকুর ঘরে ঢোকা হয়নি। তো এখন আমি সকালবেলা ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরের সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর এখানে ছিল 5 রকমের মিষ্টি, সেটা একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে সমস্তটা গুছিয়ে নিয়েছিলাম। তো ভোগের রান্না বসানোর আগে এখানে চলে এসেছিলাম ঘরের ঠাকুরকে একটু পুজো দিব বলে। তো ঠাকুরের কাছে এসে আগে প্রণাম করে নিলাম, প্রণাম করে ঠাকুরকে একটু জাগিয়ে নেব। প্রত্যেকটা পুজো পার্বণ করার আগে নিজের ঘরের ঠাকুর যারা আছে তাদেরকে পুজো দিয়ে নিতে হয়, আর তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর তাদেরকে প্রণাম করে ঠাকুরের ভোগের রান্না করতে হয়। আমি প্রতি সময় তাই করে থাকি। আর এখানে পুজো দিয়ে চলে এলাম মা অন্নপূর্ণাকে প্রণাম করতে। তো মা অন্নপূর্ণাকে প্রণাম করে রাধারানীকে স্মরণ করে আজকে ভোগের রান্নাটা বসিয়ে দেব। আমি জানি আমি ঠাকুরের ভোগের রান্না করার জন্য আমি সেরকম এখনও যোগ্য হয়ে উঠিনি, কিন্তু এতটুকু জানি যে ভক্তি ভরে ঠাকুরকে এক মনে ডেকে যদি ঠাকুরের জন্য কিছু একটা করে দেওয়া হয়, আমার যতটুকু মনে হয় রাধারানী আর শ্রী গোবিন্দ সেটা অল্প হলেও গ্রহণ করে। তো আমি সেই ভক্তি ভরে এক মনে ঠাকুরকে ডেকে ঠাকুরকে স্মরণ করে তাদের জন্য আমার সাধ্যমতো যৎসামান্য যা পেরেছি ঠাকুরকে সেটা করে দেওয়ার চেষ্টা করেছি। তো এইখানে এক এক করে কিছু বড়া ও পিঠে ভেজে নিচ্ছিলাম। ঠাকুরের অত্যন্ত প্রিয় তালের বড়া, তো তালের বড়াগুলো ভেজে নিয়েছিলাম। আর এখানে কিছু কলার বড়া ভাজছিলাম। শ্রী গোবিন্দ ও রাধারানী একটু পিঠে একটু পায়েস খেতে ভালোবাসে, সেরকম আমি শুনেছি ছোটোবেলার থেকেই মাদেরকে দেখেছি ঠাকুরের ভোগ মানে একটু পায়েস করে দেওয়া, একটু লুচি করে দেওয়া, একটু বড়া করে দেওয়া। তো আমি সেরকমই ছোটোর থেকে যা যা দেখেছি সেইভাবেই স্বাদ করার চেষ্টা করেছি। এখানে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম আর এক মনে রাধারানীকে ডাকছিলাম। রাধারানীকে স্মরণ করেই আজকে সমস্ত আয়োজনটা করেছি। আমি জানি আমার দ্বারা কিচ্ছু হয় না, আমরা কেউ কিছুই করতে পারি না যদি রাধারানীর কৃপা না থাকে। আমি সবটা সময় এক একটা করে ঠাকুরের জন্য ভোগের রান্নাগুলো করছিলাম, এক এক পদ করছিলাম, আর রাধারানীকে বলছিলাম, রাধারানী তুমি দেখো যেন শ্রীকৃষ্ণকে আমি ভোগটা দিতে পারি, শ্রীকৃষ্ণ যাতে নিতে পারে। তো আমি শুধু রান্না করে দিচ্ছিলাম ঠাকুরকে স্মরণ করে, রাধারানীকে স্মরণ করে। আর ভোগটা যখন লাগিয়েছিলাম তখন রাধারানীকে বলেছিলাম, রাধারানী তুমি দেখো শ্রীকৃষ্ণের যাতে সেবাতে লাগে। তো এইভাবে করে ঠাকুরকে স্মরণ করে এক মনে ডেকে আমি আজকের ভোগ প্রসাদটা রান্না করছিলাম। এখানে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছিলো আর এখানে বসিয়ে দিচ্ছিলাম খিচুড়ি। এক পাশে পুয়া বড়াগুলো ভাজা হচ্ছিলো আর এক পাশে খিচুড়িগুলো করা হচ্ছিলো। তো এখানে ডালগুলো ভেজে নিচ্ছিলাম খিচুড়ি করব বলে। আর এখানে দেখো ঠাকুরের যদি আশীর্বাদ না থাকে, আমরা ঘরেও তো অনেক সময় পিঠে পায়েস বানাই, কিন্তু দেখবে কোনো সময় না লেগে ধরে, ঠিকঠাকভাবে হয় না। আর খিচুড়ি এগুলোও তো বানাই আমরা ঘরে খাওয়ার জন্য, কিন্তু কখনো লবণ কম হয়, কখনো ঝাল কম হয়, এরকম হয়। কিন্তু বিশ্বাস করো সেদিন ভোগের প্রসাদটা এতটা ভালো হয়েছিল, রাধারানীর কৃপায় এক চিলতে লবণও বেশি হয়নি, একটু ঝালও বেশি হয়নি, সমস্তটা ঠিক ছিল। পুজো শেষে যখন সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করেছিলাম, সবাই খেয়ে বলেছিল প্রসাদটা খুবই ভালো হয়েছিল। আমার চোখ থেকে জল ঝরে গিয়েছিল শুনে যে আমি পেরেছি ঠাকুরের জন্য কিছু একটু রান্না করে ঠাকুরকে ভোগ দিতে। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল। গত 2 বছর ধরে আমি জন্মাষ্টমী করতে পারিনি, রাধাষ্টমী করতে পারিনি, কারণ আমার কিছু সমস্যা ছিল সে কারণে। আর এবারও জন্মাষ্টমী করার সময় আমি ঠাকুরকে সেভাবে কোনো কিছু রেঁধে ভোগ দিতে পারিনি। তো রাধা অষ্টমীর সময় যে আমি এই সমস্ত কিছু করে ঠাকুরকে ভোগ দিতে পারবো আমি কল্পনাতেও ভাবতে পারিনি। তো রাধারানীর অশেষ কৃপা আমার ওপর, যেই কারণে আমি রাধা অষ্টমীর দিন পূজাটা খুব সুন্দর করে করতে পেরেছি। আমার অন্তর থেকে আমি এতটা খুশি হয়েছি, আমার অন্তর আর মন আমি তৃপ্ত হয়ে গেছি রাধারানীর পুজো করে। তো
আমি সেদিন পুজো করছিলাম আর রাধারানীকে ডাকছিলাম, আর আমার গোপালকে বলছিলাম আমার জীবনে আর কিচ্ছু চাই না, শুধু তোমাদের চরণে একটু ঠাঁই দিও। পুজো শেষে চরণামৃত নিয়ে আমরা উপোস ভাঙি। আর এখন সবাইকে প্রসাদ দেওয়ার জন্য ওই প্রসাদ বাড়ছিলাম, যা যা দিয়ে পুজো দিয়েছিলাম সবটাই অল্প অল্প করে সবার জন্য থালা সাজিয়ে নিচ্ছিলাম। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, যতদিন আমি বাঁচবো, যতদিন এই পৃথিবীতে আছি, আমি যেন শেষ মুহূর্ত পর্যন্ত, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি ভগবানকে একটু ফুল জল দিয়ে যেতে পারি, তার নাম কীর্তন করতে পারি। আমি চাই ভগবান আমাকে আশীর্বাদটুকুই করুক। আমার কখনোই কোনো ধন সম্পদ, কোনো দামি জিনিসের কোনো দিনও লোভ ছিল না, এখনও নেই, আর কোনো দিন হবেও না। আমি শুধু চাই আমি যেন এই লোক থেকে যখন পরলোকে গমন করব, তখন যেন শ্রীকৃষ্ণের চরণে আমার ঠাঁই হয়, আর রাধারানীর স্নেহ মমতা ভরা সান্নিধ্যে যেন আমি যেতে পারি। সবসময় আমি এই প্রার্থনাই করি আমার ঠাকুরের কাছে। তো ভক্তি ভরে সেদিন ঠাকুরের জন্য ভোগ রান্না করে, ঠাকুরকে পুজো দিয়ে, সবাইকে ভোগ প্রসাদ দিয়ে দিনটি শেষ করলাম। আর ভিডিওটি এখানে শেষ করলাম। তোমাদের যদি আজকের পুজোটা আর ভিডিওটা ভালো লাগে, তাহলে তোমরা একবার ভিডিও দেখার শেষে রাধারানীকে স্মরণ করে মন ভরে, প্রেম ভরে, ভক্তি ভরে রাধারানীকে স্মরণ করে ডেকো, রাধে রাধে। রাধারানী আমাদের সবার মঙ্গল করুক। জয় শ্রী রাধে রাধে। দেখা হবে পরের একটি কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।